দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। কিছুক্ষণ আগে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। তার আইনজীবী জয়নুল আবেদিন জানান, 2015 সালে পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমানকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। আইনজীবী জানান, আদালতে আপিলের শর্তে জামিন চাওয়া হবে, তবে সাজার মেয়াদ অনুযায়ী সংশ্লিষ্ট আদালতের জামিন দেওয়ার এখতিয়ার না থাকায় তাকে কারাগারে যেতে হতে পারে। এর আগে গত শুক্রবার 6 বছর পর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। বিএনপি সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। জামিন চাবো আপিলের শর্তে, এবং একই সাথে উনি যেহেতু সাবেক উপদেষ্টা ছিলেন সেই কারণে উনি ডিভিশন পাবেন, ইতিপূর্বে পেয়েছেন। আমরা ডিভিশনের আবেদন করব। আগে যেমনটি জানিয়েছিলাম, সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। এ বিষয়ে আরো জানাতে ঢাকার সিএমএম আদালত চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। তসলিম, মাহমুদুর রহমানের আত্মসমর্পণের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আর কখন তিনি আত্মসমর্পণ করেছেন? জি, উনি 10:30টার কিছু পরে আত্মসমর্পণ করেছেন, কিন্তু এখন আমরা আদালত থেকে জানতে পারি যে আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর হয়েছে, তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সেই ক্ষেত্রে তার আইনজীবী তার ডিভিশন চেয়েছেন এবং এই ডিভিশন মঞ্জুর করার জন্য তিনি আদালতে প্রার্থনা করেছেন, কিন্তু এই মুহূর্তে আপনার মাহমুদুর রহমানকে নিচে নামানো হচ্ছে কারাগারে পাঠানোর জন্য। এখানকার অবস্থা হচ্ছে যে মাহমুদুর রহমান কিন্তু নিচে নামছেন, ওনাকে নিয়ে যাচ্ছে। উনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আইনজীবীদের মাঝখানে কথা বলার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে বের হয়ে, তাকে কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আমরা যে মাহমুদুর রহমানের সমর্থনকারী কিছু আইনজীবীর সঙ্গে তাকে দেখতে পাচ্ছি, তাকে এখন কারাগারের গারদঘরের দিকে, আদালতের গারদঘরের দিকে নিয়ে যাচ্ছে মাহমুদুর রহমান। এই অবস্থায় উনি সামনে আছেন। আমরা দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানকে এখন আদালতের গারদঘরে নিয়ে যাওয়া হচ্ছে। মাহমুদুর রহমানকে এখন এই গারদঘর থেকে কিছুক্ষণের মধ্যেই কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। হ্যালো, আমরা সরাসরি সিএমএম আদালত চত্বর থেকে দেখছিলাম। আমাদের সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন দেখাচ্ছিলেন যে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আসামি দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আদালতে নেওয়া হয়েছে এবং তাকে জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সবশেষ তথ্য মতে।